হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা প্রচুর প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং প্রত্যেকে প্রতিটা ক্লাস কিন্তু করবে। যারা প্রিভিয়াস এইভাবে এই ক্লাসগুলো করেছে, কমপ্লিট করেছে, শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেকটা ক্লাসে তারা কিন্তু পার্টিসিপেট করেছে, তারা কিন্তু চান্স পেয়েছে প্রেক্ষা এডুকেশন থেকে। দেখো, যারা চান্স পেয়েছে অলরেডি তাদের কিছু ভিডিও অ্যান্ড ফটো আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন তাদের মতো করে যদি তুমি চান্স পেতে চাও, অবশ্যই করে প্রত্যেকটা ক্লাস তোমাকে করতে হবে। যারা অ্যাপে ক্লাস করছো অ্যাপে ক্লাস করবে, যারা ইউটিউব থেকে ক্লাস করছো অবশ্যই ইউটিউব থেকে ক্লাস করবে। যারা এখনো অ্যাপ ইনস্টল করনি আজই ইনস্টল করে নেবে। আর বুঝতে পারছো না স্যার কখন ক্লাস হচ্ছে, জানতে পারছি না, দেন তাদের বলবো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমরা সেটা জানতে পারবে। তো যারা অবশ্যই অ্যাপ ইনস্টল করনি, লাইভ ক্লাস করতে চাইছো, অবশ্যই অবশ্যই করে অ্যাপ ইনস্টল করে নেবে। প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন সার্চ করো, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপস পেয়ে যাবে এবং ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নাও, বা তোমরা সেখানে ইনস্টল করে তোমাদের নাম দিয়ে জয়েন করে নাও। ওকে। আর যারা যারা জানতে চাইছে কখন কখন কোন সময় ক্লাস হয়, অবশ্যই সেই টাইমটা আমি তোমাদের বলে দিচ্ছি। যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে, অর্থাৎ এখন ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো বা 5-এ পড়ছো, তাদের জন্য কিন্তু ব্যাচ বুকিং চলছে, মানে 26 বা 27 সেশনের জন্য। এই ব্যাচগুলিতে তোমাদের কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস থাকবে, বই, সাজেশন, মডেল পেপার সমস্ত কিছুরই গাইড পেয়ে যাবে, অধ্যায় অনুযায়ী পরীক্ষা থাকবে। দেন প্রত্যেকটা 100 মার্কসের পরীক্ষা থাকবে, তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এছাড়া আরও অনেক কিছু তোমাদের জন্য আছে। বিস্তারিত অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। অ্যাডমিশন ফর্ম কবে দেবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, ফর্মে কী কী জটিলতা হতে পারে, সমস্ত কিছুর সমাধান। দেন তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড, স্যার কীভাবে হলে পৌঁছাবো, হলে পৌঁছাতে গেলে কী কী করতে হবে, কোন ডকুমেন্টস নিতে হবে, সমস্ত কিছুই গাইডেন্স পেয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো তোমরা কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু পেয়ে যাবে, দ্বিভাষী ক্লাসগুলো পেয়ে যাবে অনলাইন অ্যান্ড অফলাইন, মানে সেন্টারে এসে পড়া অথবা অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা পড়ার সুযোগটা পেয়ে যাচ্ছ। এবার কোন কোন সময় আমাদের ক্লাসগুলো হচ্ছে, বৃহস্পতি, শনি এবং রবি, এই সময়ে তোমাদের 7টা থেকে 9টা এখন ক্লাস হচ্ছে অ্যাপে, এবং ইউটিউবে ক্লাসের সময় হচ্ছে সোম, মঙ্গল, বুধ অ্যান্ড শুক্র, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় কিন্তু ক্লাসগুলো হচ্ছে, কেউ মিস করবে না, জয়েন করে নেবে। আর যারা যারা আমাদের স্টাডি বুকস কালেক্ট হতে চাইছো, বেস্ট বুক হতে চলেছে একটা ব্রহ্মাস্ত্র, নবোদয়ে পড়ার বা নবোদয় ভর্তি হওয়ার বা নবোদয় সিলেবাস ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো সেগুলো সলভ করার বা নবোদয়ে চান্স পাওয়ার, শেষমেশ সেটাই বলবো, কারণ টার্গেট হচ্ছে ক্লাস 6 নবোদয় এন্ট্রান্স এক্সাম। এই বইতে তোমাদের প্রচুর জিনিস আছে, স্টাডি প্রচুর কোশ্চেন আছে, মেন্টাল অ্যাবিলিটি প্রচুর কোশ্চেন, অ্যারিথমেটিক প্রচুর কোশ্চেন, আর তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজের মানে কমপ্লিট গাইডেন্স। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, ওয়েমার্কশিট অ্যান্ড আরও কিছু রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তাছাড়া অ্যাপ সাপোর্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা সাপোর্ট, সব কিছুই তোমরা কিন্তু একটা বই থেকে পেয়ে যাচ্ছ। এর জন্যই বললাম এই বইটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে, মানে নবোদয় ক্লিয়ার করার কিন্তু চাবিকাঠি। ওকে। আর যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন বুকস, অবশ্যই সাজেশন বুকস কালেক্ট করে নাও, কারণ এই সাজেশন বুকস থেকে তুমি আইডিয়া পেয়ে যাবে কেমন প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন আসছে লাস্ট কয়েক বছর দেখে। কিন্তু এই সাজেশন বুকস প্লাস লাস্ট ইয়ার এবং এবছরের সিলেবাসকে মাথায় রেখে কিন্তু এটা করা হয়েছে। আর যারা 26টা মডেল পেপার কালেক্ট করতে হয়েছে অবশ্যই করতে পারো, এটা এবছরের স্টুডেন্টদের জন্য মক পেপার, নবোদয় যেমন থাকবে সেই রকমভাবেই প্রশ্ন সেট আপ করা, ফুল মানে 100 নাম্বারের প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই থাকছে। 26টা মডেল পেপার মানে 2600 প্রশ্ন। এর সঙ্গে থাকছে ওয়েমার্কশিট, তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ওয়েমার্কশিট। এছাড়া আমরা কিছু ক্লাসও প্রোভাইড করব, যেটা কিন্তু এই কোশ্চেন পেপারের উপর বেস করে, সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে কিন্তু বেস করে এই কোশ্চেনগুলো রাখা হচ্ছে। তো যারা যারা কালেক্ট করতে হয়েছে অবশ্যই হেল্পলাইন নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো, এই যে নিচে স্ক্রল করছে বা এই নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। ওকে। তো যারা যারা অবশ্যই আমাদের অফলাইন সেন্টারে এসে ব্যাচ বুকিং করতে চাইছো বা অফলাইন সেন্টারে এসে ক্লাস করতে চাইছো, বা তার সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত জানতে চাইছো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা কল করে জেনে নিতে পারো। আমাদের সেন্টারগুলো হচ্ছে বারাসাত, হাবড়া, গোবরডাঙ্গা এবং গাইঘাটাতে কিন্তু আমাদের সেন্টার হতে চলেছে নতুন, অবশ্যই বনগা তার সঙ্গে আছে। তো যারা যারা যোগাযোগ করতে চাইছো যোগাযোগ করতে পারো। চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি, আজকের ইম্পর্টেন্ট ক্লাসটি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেককে বলবো কি প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে এবং চ্যাট সেকশনে অবশ্যই উত্তর দেবে প্রত্যেকটা প্রশ্নে। ওকে, চলো স্টার্ট করছি আজকের প্রথম প্রশ্ন নিয়ে। 10 নম্বর সেটের আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই, সেটা আমরা একটু ফার্স্ট কোয়েশ্চেনটা একটু দেখে নিই এবং তার অপশনগুলো দেখে নিই। কি বলেছে আমাদের অপশনগুলো দেখো।
বলেছে একটি বাস দিল্লি থেকে সকাল 10টা 15 মিনিটে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হয়েছে। যদি দিল্লি থেকে দেরাদুন যেতে 6 ঘন্টা 30 মিনিট সময় লাগে তাহলে বাসটি কখন দেরাদুনে পৌঁছাবে? তাহলে 10টা 15 মিনিট যদি তোমরা জানো, নিশ্চয়ই জানো 10টা 15 মিনিট মানে এটা হলো এএম, হচ্ছে সকাল 10টা 15 মিনিট। এবার দেখো এখান থেকে তোমরা খুব সহজে এভাবেই বের করতে পারবো। দেখো 15-র সাথে যদি 45 মিনিট যোগ করো, সরি 45 মিনিট যোগ করো, তাহলে সেটা কি হয়ে গেল 11টা এএম, 11টা পৌঁছালো। আমাদের দেখো 6 ঘন্টা 30 মিনিট বলেছে, 6 ঘন্টা 30 মিনিট আমরা অ্যাড করব। তাহলে 45 না, আমরা 30 মিনিট করে দেখি। মানে 6 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট সেটা আগে দেখে নিই আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 6 ঘন্টা মানে কত মিনিট, 6 × 6 মানে 6 × 60, 6 × 6 = 36, 360 মিনিট, আর 360 মিনিটের সাথে 30 মিনিট, এই দুটো মিনিটকে অ্যাড করে দেবো, যোগ করে দেবো 0, 6 আর 3 9 আর 3। তাহলে দেখো 390 মিনিট আমাদের টোটাল হলো, 390 মিনিট আছে। তাহলে তার থেকে আমরা কি করলাম, 45 মিনিটকে এখানে অ্যাড করলাম। এবার দেখো আর আমাদের কত থাকলো, 45 যদি বিয়োগ করো 345 এখনো বেঁচে আছে, 345 মিনিট, তাহলে 11টা। এবার দেখো এইবার 11টাতে পৌঁছে গেলে আমাদের কাছে আর 345 মিনিট আছে, ঠিক আছে। এইবার তোমরা ভাবতে পারবে যে 60-এর সাথে আমাদের যদি দেখো 5 ঘন্টা যেটা হয়, মানে আরো 1 ঘন্টা যদি দিয়ে নাও, আরো 1 ঘন্টা, 1 ঘন্টা যদি, তাহলে এটা কি হয়ে যাবে, 12টা বেজে গেল, 12টা PM হয়ে গেল। এবার 1 ঘন্টা কমে গেছে, 1 ঘন্টা কমে গেছে মানে কি 60 মিনিট কমে গেছে এখান থেকে, তাহলে 5, 6 থেকে 14, 8 হাতে 1, 1 থেকে 3, 2, তাহলে 285 মিনিট আছে। এইবার আমাদের 285 মিনিটটাকে দেখতে হবে যে মানে আমাদের ঘন্টা হিসেবে যদি দেখি, 60 দিয়ে যদি ভাগ করো, 285 মিনিট মানে 60 দিয়ে মানে ভাগ করলে কত, 60 দিয়ে ভাগ করলে হয় 4 × 6 = 24, 5 × 6 = 30, তাহলে 4 × 6 = 24, 0, তাহলে 5, 4 থেকে 8, 4, তাহলে দেখো 2 2 মিলে গেলে 0, তাহলে 4 ঘন্টা হচ্ছে আর 45 মিনিট পড়ে থাকছে। তাহলে এরপরে আমরা আরো 4 ঘন্টা দিয়ে দেবো, কারণ কি আমরা জানি 12টার থেকে 4 ঘন্টা গেলে কি হচ্ছে, 4টে বেজে যাচ্ছে। আরো দেখো 45 মিনিট দিয়ে দেবো, কারণ কি এটাও তো আমাদের পড়ে আছে, তাহলে কত হবে 4টে 45। আর এই 4টে 45-এই কোথায় পৌঁছা যাবে, দেরাদুনে পৌঁছে যাবে, মানে তোমার সি আনসার হবে। তাহলে দেখো মানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা একটা মিনিট হিসেবে যদি দাও, মানে তোমরা যদি পরপর 10টা 15 থেকে 11টাতে পৌঁছে যাও, তাহলে তো পৌঁছাতে চাও, তাহলে তো তোমার 45 মিনিটই দিতে হবে। তখন তোমার একটু সব মিনিটে করে নিতে হবে। আর নাই তো তোমরা এমনিও করে নিতে পারো, মানে যেমন ভাবে আছে তেমন ভাবে। তোমরা কি করলে 30 মিনিট অ্যাড করলে, 10টা 15 থেকে 30 মিনিট মানে কি 10টা 45, তারপরে আর 15 মিনিট দিয়ে নিলে, তারপর এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 4টে 45ই হবে তোমাদের রাইট আনসার, দ্যাট ইজ 4:45 PM। নেক্সট আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 2টা দেখো আমাদের কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে যে দুটি সংখ্যার গুণফল 5/4, তার একটি সংখ্যা 5/6, অপরটি কত? তাহলে তার অপশনগুলো দেখে নাও, 2, 1/2, 3/2 আর 2/3। তাহলে এখানে আমি ধরে নিলাম, ধরি অপর সংখ্যাটি ধরি অপর সংখ্যাটি এক্স। অতএব আমি কি বলতে পারি, যে দুটি সংখ্যা বলতে একটি সংখ্যা 5/6 আর একটি সংখ্যা এক্স, এই দুটির গুণফল কত, 5/4। তাহলে এক্স মানে কি হবে, এক্স মানে হয়ে যাবে 5/4/5/6। এবার দেখো এটা কি হয়ে যায়, 5/6 যে নিচে চলে আসলো, এবার এটা উল্টে যাবে, মানে 5/4 যেমন আছে 5/6 এর 6 উপরে চলে যাবে আর 5 নিচে চলে আসবে। এইবার দেখো 5 কেটে আছে 2 দিয়ে, 2 2 4, 3 2 6, এক্স মানে কত হচ্ছে 3/2। আর সেটাই তো আমাদের চেয়েছে, অপর সংখ্যাটি কি, অপরটি কত, 3/2, মানে সি হবে রাইট আনসার। ওকে, তোমাদের কিন্তু কোয়েশ্চেন নাম্বার 2 এর সি হলো রাইট আনসার। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে এগিয়ে যাব। ওকে, তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে কি দিয়েছে সকলে দেখো, বলেছে চারটি সংখ্যার গড় 30, যদি প্রথম তিনটির সংখ্যার যোগফল 85 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি হবে। সো অপশনগুলো দেখে নাও। নিশ্চয়ই তোমরা গড় বলতে জানো, চারটি সংখ্যার গড় বলতে কিরকম হবে, ভাবো চারটি সংখ্যা আমরা এখানে ধরে নিতে পারি,
নাও আমরা ধরে নিলাম এ বি সি আর ডি হলো চারটি সংখ্যা। তাহলে তোমরা জানো যে কি করা হবে, গড় করতে গেলে এ বি সি প্লাস মানে সব চারটের যোগ করা হবে বাই 4 দিয়ে ভাগ করা হবে, যতগুলো সংখ্যা হয় 4 দিয়ে ভাগ করা হবে। দেখো চারটি সংখ্যার গড় 30 বলে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি 30 বলে দিই, তাহলে দেখো চারটি সংখ্যার যোগফল, এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এবার চারটি সংখ্যা আমি জানি না, কিন্তু তাদের যোগফল তো বের করে নিতে পারবো। 30 ইন্টু 4 দেখো কত বলে দিয়েছে, 120। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হলো মানে এই যে চারটি সংখ্যা যেগুলো আমি জানি না তার যোগফল হলো 120। বলেছে প্রথম তিনটির যোগফল 85, মানে এই যে এ বি সি ডি মানে এ বি সি এই তিনটে যদি নিয়ে নাও এদের যোগফল হলো 85। তাহলে এই তিনটের জায়গায় আমি 85 লিখে দিতে পারি, প্লাস ডি তো আমরা জানি না, ডি লিখে দিলাম ইকুয়াল টু 120। তাহলে দেখো চতুর্থ সংখ্যাটি কত হবে, মানে এই যে ডি তো চেয়েছে আমাদের কাছে, তাহলে ডি ইকুয়াল টু আমাদের কত হবে, 120 মাইনাস 85, এটাই হবে। দেখো 5 থেকে 10, 5 হাতে 1, 8 একে 9, 9 থেকে 12, 3 হাতে 1, 1 একে মিলে গেলে 0। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে, 35, মানে ডি আমাদের কি হচ্ছে, চতুর্থ সংখ্যাটি। ঠিক আছে, তাহলে চতুর্থ সংখ্যাটি ডি হচ্ছে, যেটার মান হচ্ছে 35। তাহলে এইটা কিন্তু মানে তোমাদের দেখবে এই টাইপেরই দেবে, প্রথম দুটো সংখ্যার যোগফল, প্রথম একটি সংখ্যা এটা হলে বাকি তিনটের যোগফল, এইভাবে দিয়ে দেবে। তো তোমাদের জাস্ট এটা বুঝতে হবে কটি সংখ্যার যোগফল দিয়েছে, দুটো দিয়েছে নাকি একটি দিয়েছে, মানে নাকি দুটি দিয়েছে নাকি একটি দিয়েছে। তাহলে সেই অনুযায়ী তোমরা যদি এই যে সমীকরণ এরকম সম্পর্কে বসাও তাহলেই কিন্তু আনসার পেয়ে যাবে, কোনো কঠিন জিনিস না। তোমরা যদি গড় বলতে কি বোঝো সেটার বেসিক জিনিসটা বোঝো তাহলেই কিন্তু হয়ে গেল। চারটি সংখ্যার গড় বলেছে মানে চারটি সংখ্যার যোগফল বাই 4। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে। দেখো সকলে কি দিয়েছে, বলেছে 3000, দেখো আমি এখানে লিখে দিই 3000, 3000 না 37,504 এর বলেছে পূর্ণ শত সংখ্যাটি কি হবে। তার অপশন গুলো দেখে নাও। পূর্ণ শত বলেছে, এই যে শত মানে তোমরা জানো যে 100 মানে একক দশক শতক, এই যে শতকের ঘরের কথা বলছে, তাহলে এখানে যদি আমি একক দশক শতক হাজার অযুত যদি লেখো, এটা দেখো শতকের ঘরে যে 504 পড়ছে, মানে শতক যখন বলবো আমরা 504টাকে দেখবো। এবার এর বলেছে আসন্ন মান কত হবে, তাহলে 504-এর থেকে আমরা এক তো 500-তে ফিরে যেতে পারি, আর একটা হলো 600-তে চলে যেতে পারি। বাট আমরা সেটা কিভাবে দেখি, যদি সেটা 550-এর থেকে বড় হয় প্লাস হয় তখন আমরা 600-তে যাই, 550-এর থেকে কম হলে আমরা 500-তে ফিরে যাই। আর 504 নিশ্চয়ই জানো যে 550-এর থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে এটারই আসন্ন পূর্ণ শত মান আমাদের কত লিখবো আমরা, 37500, 500-তে ফিরে যাব। তো 27,500 হবে আমাদের রাইট আনসার বি। তো এটা খুবই সহজ ছিল, পূর্ণ শত মান বললে কিন্তু তোমরা শতক পর্যন্ত দেখবে, তার আগে যাবে না, কারণ কি আমাদের পূর্ণ শত বলেছে। ঠিক আছে, সো সেই অনুযায়ী কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, এই কোয়েশ্চেনগুলো এভাবে একটু ঘুরিয়ে দেয় আর কিছুই না। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ আমরা এগিয়ে যাব। তার অপশন গুলোও তোমরা দেখে নাও, এটা একটা খুবই সুন্দর অঙ্ক দিয়েছে, অপশন গুলো দেখে নাও। বলেছে যে কতগুলি পেন্সিল 3 টাকা পার ডজন দামে, এখানে হবে, দামে কেনা হয়েছে, তারপর 60 টাকা মানে 60 পয়সা দুটি পেন্সিল দামে বিক্রি করে মোট মানে 3.5 ডজন মানে 3.5, তাহলে 3.5 ডজনের ওপর লাভ বা ক্ষতির পরিমাণ কত এটা তোমাদের কাছে চেয়েছে। তাহলে এটা কিভাবে করবে, খুব সহজ, আগে আমরা ক্রয় মূল্য বের করব, তারপর বিক্রয় মূল্য বের করব, মাইনাস করে দেবো, তাহলে লাভ বা ক্ষতি বেরিয়ে যাবে। তাহলে ক্রয় মূল্যটা দেখে নিই। ক্রয় মূল্যটা দেখো 3 টাকা পার ডজন, 3 টাকা পার ডজন, আর ডজন কত আছে, 3.5, তাহলে 3.5-এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে 3 টাকা পার ডজন, তাহলে টোটাল ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। দেখো এখানে 3 আর 3 9 টাকা, 3 ডজনে কিন্তু আমাদের কত টাকা মানে ক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। আরো আছে দেখো হাফ ডজন, মানে ছটি জিনিস, যে কোনো ডজন বলতে 12টি জিনিস বোঝায়, মানে 12টি পেন্সিল, সেখানে 6টি পেন্সিল। এবার দেখো 3 টাকা যদি ডজন হয় আর হাফ ডজনের দাম কত হবে, হাফ ডজনের দাম আরো মানে 1.5 টাকা হবে, মানে 3 টাকার হাফ কত হয়, দেখো 3 টাকার হাফ কত হয়, 2 × 2 = 1, পয়েন্ট দিলে 0, 5×2 = 10, 1.5 টাকা হয়, মানে 3-এর হাফ, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, 3-এর হাফ, তাহলে 1 টাকা 50 পয়সা। তাহলে এই হলো টোটাল ক্রয় মূল্য, এটা যোগ করে দেবো, তাহলে কত হবে, 10 টাকা 50 পয়সা।
তাহলে এই হলো তোমাদের টোটাল ক্রয় মূল্য, এটা কিন্তু তোমাদের ক্রয় মূল্য হয়েছে। এবার আমরা বিক্রয় মূল্য বের করব। দেখো বিক্রয় মূল্য বের করাটা, এটা তাহলে আমরা একটু লিখে রাখলাম, এটা হলো ক্রয়, ঠিক আছে। বিক্রয়টা এবার বের করব বিক্রয়, তারপর দুটোকে বিয়োগ করলেই হয়ে যাবে। এবার দেখো বিক্রয় মূল্যে বলেছে 60 পয়সা দুটি পেন্সিলের দাম, দুটি পেন্সিল, দুটি পেন্সিল হলো 60 পয়সা। তাহলে এবার ভেবে দেখো দুটি পেন্সিল 60 পয়সা হলে 12টি পেন্সিল কত হবে, 12টি পেন্সিল। এবার 12টি পেন্সিল মানে কি, এর সাথে আমি 6 গুণ করছি, তাহলে এর সাথেও আমি 6 গুণ করব। তাহলে 6 × 6 কত হয়, 6 × 6 = 36, তাহলে 360 পয়সা। এবার 360 পয়সা মানে কি, 360 পয়সার মানে কি, 360 পয়সার মানে হলো, এটাকে আমরা টাকাতে খুব সহজেই নিয়ে নিতে পারি 100 দিয়ে ভাগ করে। মানে কত হবে, 3 টাকা, মানে পয়েন্টটা দেখো এখানে চলে যাবে, 3.60, 3.60 টাকা হয়ে যাবে। এবার এর কথার অর্থ কি, 3 টাকা 60 পয়সা, আর কিছুই না। 3.60 বলতে 3 টাকা 60 পয়সা। নাও সেটা তো আমরা জেনে গেলাম যে এটা হলো আমাদের 1 ডজনের দাম। দেখো বিক্রয় করছে 1 ডজন, কেন, আমি 12টি পেন্সিল বের করছি, আর 12টি পেন্সিল মানে কি 1 ডজন পেন্সিল। 1 ডজন পেন্সিল, তাহলে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, 12টি মানে কিন্তু 1 ডজন হচ্ছে। এবার আমাদের কিন্তু 1 ডজন বলেনি, আমাদের বলেছে 3 ডজন আর তার সাথে আরো হাফ। তাহলে আগে 3 ডজনটা বের করে নিই, কারণ কি 3 ডজন আমাদের কাছে সোজা হবে, 3 আর 3 পয়েন্ট এটা যদি গুণ করি 3 ডজন বেরিয়ে যাচ্ছে। তাহলে 3 ডজন বের করলে দেখো, 3 3 × 8 = 8, হাতে 1, 3 × 9 = 10, তাহলে 10.8 হবে। কেন, কারণ কি এখানে তোমাদের জিরো একটা আসবে, আর পয়েন্টটা কত, দুটো ডিজিট আগে বসবে, মানে 10 টাকা 80 পয়সা হচ্ছে, এত টাকা হচ্ছে 3 ডজনের দাম, মানে বিক্রয় মূল্য। আরো হাফ ডজন রয়েছে, আরো হাফ ডজন রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো যে 1 ডজনের দাম যদি 3 টাকা 60 পয়সা হয়, তাহলে হাফ ডজনের দাম কত হবে, হাফ হয়ে যাবে, মানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে দেখো 18 × 2 = 36 হয়, মানে 1 টাকা 80 পয়সা, এত টাকা হবে। এবার এই দুটো আমরা কি করব, যোগ করে দেবো, তাহলে বিক্রয় মূল্য এবার আমাদের বেরোতে চলেছে। বিক্রয় তুমি যদি দেখো, তাহলে এক তো হলো 10 টাকা 80 পয়সা 3 ডজনের দাম, আর হলো আমাদের 1 টাকা 80 পয়সা, আরো হলো হাফ ডজনের দাম, তাহলে 0, 8 আর 16, 6, হাতে 1, 1 আর 1 2, তাহলে এখানে 2 হবে, তাহলে 12 টাকা 60 পয়সা। তাহলে 12 টাকা 60 পয়সা 12.60, আর দেখো 10 টাকা 50 পয়সায় সে কিনেছে, 12 টাকা 60 পয়সায় বিক্রয় করছে। তাহলে এই জায়গাটায় আমরা, তাহলে বুঝতেই পারছো লাভ করছে সে, দেখো 12 টাকা 60 পয়সায় বিক্রয় করছে, আর 10 টাকা 50 পয়সায় সে কিনেছিল। তাহলে লাভটা কি হবে, লাভ বলতে আমাদের হবে 12 টাকা 12.60 টাকা লিখে দিই ডাইরেক্ট আমরা, এভাবে পয়সা না লিখে। আর আরেকটা লিখে দিতে পারি 10.50 টাকা লিখে দিলাম। এবার বিয়োগ করে দেবো, 0, 5 থেকে 6, 1, হাতে 1, 1 থেকে 2, 0, 5 থেকে 6, 1, এবার এখানে তো 2 আসছে, ঠিক আছে, তাহলে আর 1 1 মিলে গেলে 0, তাহলে 2 টাকা 10 পয়সা, মানে 2.10 টাকা, এভাবে লিখে দিতে পারো। দেখো পয়সাগুলোকে তুমি পয়েন্ট হিসেবে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ কি তোমাদের টাকা পয়সা আলাদা আলাদা ভাবে লিখতে হবে তা নয়। কারণ কি 360 পয়সাকে যখন 100 দিয়ে ভাগ করবে, পয়েন্টটা দুটো ডিজিট আগে আসলো, মানে 3 টাকা 60 পয়সা, এভাবেই লিখে রাখবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। ওকে, তো এটা কত বেরোলো, 2 টাকা 10 পয়সা, তাহলে বুঝতেই পারলে খুবই সুন্দর একটা অঙ্ক ছিল। নেক্সট আমরা 6 নম্বরে চলে যাবো, কি দেওয়া আছে একটু দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 6-এ, এবং তার অপশন গুলোও দেখে নিই। বলেছে একটি ঘনক ও একটি আয়তঘনের আয়তন সমান। আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 18 সেমি 12 সেমি ও 8 সেমি, ঠিক আছে, 18 সেমি 12 সেমি 8 সেমি হলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে তোমরা জানো ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা এ ধরি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ঘনকের আয়তন কত, a কিউব। তাহলে a কিউব, দেখো এই যে ঘনকের আয়তন আর আয়তঘনের আয়তন সমান আছে, তাহলে এই যে a কিউব তা কিসের সাথে সমান হবে, আয়তঘনের আয়তনের সাথে সমান হবে। আর আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এটার সাথে সমান হবে 18 × 12 × 8, ঠিক আছে। এইবার তোমাদের দেখতে হবে যে আমাদের কি করতে হবে, এর কিউব বলেছে, তাহলে কিউব বললে এখানে ভেঙে নিতে হবে। মানে ভালো করে যদি দেখো, 18 × 12 যদি করো, 18 × 2 = 36, 6, হাতে 3, 18কে 18 আর 3 21, তাহলে 216 হচ্ছে, 216 × 8। এবার 216 6-এর কিউব হয়, তোমরা যদি এটা জানো যে a কিউব ইকুয়াল টু 216 হয় 6-এর কিউব, আর 8 হয় 2-এর কিউব। এইবার a ইকুয়াল টু যদি করো কিউব রুট করে দাও 6-এর কিউব আর 2-এর কিউব, তাহলে এখান থেকে 6 আর 2টা বেরিয়ে আসবে,
মানে কত হবে, 6 × 2 = 12 হয়ে যাবে, 12 সেমি হয়ে যাবে। তাহলে এ মানে কি ছিল, ঘনকটির বাহুর দৈর্ঘ্য ছিল, যার জন্য 12 সেমি হবে রাইট আনসার, সি হবে রাইট আনসার। বুঝতে পেরেছো? সোজা ছিল, কোনো অসুবিধার মানে কোনো কিছুই কঠিন নাই, কঠিন নয়। ভালো করে দেখো, এখানে আমি দুটো গুণ করলাম, তোমরা দেখো 8টা আমি কেন রেখে দিয়েছি, কারণ কি 8 আমি জানি যে 2 এর কিউব, তার জন্য রেখে দিলাম। আর দুটো গুণ করে দেখলাম 216, 216 তো 6 এর কিউব, তাহলে সেটা আমরা তো জানি। তাহলে কিউব রুট করলে কিউব গুলো বেরিয়ে যাবে, তাহলে 6 বেরোবে, 2 বেরোবে, 6 × 2 = 12। ওকে, নেক্সট আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 7-এ এগিয়ে যাব। ওকে, হ্যাঁ, সি হয়েছিল আমাদের। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7-এ এগিয়ে যাব আর তার অপশন গুলো দেখে নেব। তো 42 এবং 63, এই দুটো সংখ্যার লসাগু বলেছে 126 হলে গসাগু কত। তাহলে এটা তোমরা জানো যে কোনো দুটো সংখ্যার লসাগু, লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। গুণফলের সাথে সমান, গুণফলের সাথে সমান হয়। তাহলে লসাগু কত, ভালো করে দেখো, 126 হলো লসাগু। গসাগু আমরা এক্স ধরে নিলাম, কারণ কি আমরা জানি না সংখ্যা দুটির গুণফল কি হবে, 42 × 63। এই অঙ্ক নিশ্চয়ই তোমরা করেছো, লসাগু গসাগু চ্যাপ্টারে অনেক অঙ্ক এগুলো করেছো আশা করি, কারণ কি এটা সব থেকে কমন অঙ্ক, যেটা সব লসাগু গসাগু চ্যাপ্টারে সব থেকে বেশি করা থাকে। ওকে, সো এখানে দেখো 63 দিয়ে এখানে 2 দিলে দেখো, 3 × 2 = 6, 6 × 2 = 12, মানে 126 হয়ে যাচ্ছে। 2 দিয়ে আবার 42 কে কাটলে 2 × 2 = 4, 2 × 2 মানে x = কত হচ্ছে, 21 হচ্ছে। মানে এটাই কি হচ্ছে, গসাগু। তাহলে সি হচ্ছে রাইট আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7টা আমাদের কাছে খুবই সহজ ছিল, তোমাদের সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, 21 হচ্ছে রাইট আনসার। এবার আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে, সকলে ভালো করে লক্ষ্য করো। ওকে, 8এরটা তোমাদের কি বলেছে সকলে দেখে নাও। বলেছে যে 4.5, 0.75 আর 1.675 এই এর যোগফল চেয়েছে। মানে এটা আমরা দশমিকের যোগ করলেই হয়ে যাবে, আর কিছুই না। তো আমাদের অপশন দেখার আগে আমরা জাস্ট কি করব, দশমিকের যোগফল। মানে দেখো 4.5 বসাবো, 0.75 বসাবো, আর আমাদের 1.675 বসাবো। এই তিনটের যোগফল হবে, এখানে 0 0 বসে নিলে আমাদের সুবিধা, আমরা বুঝতে পারবো ভালো করে। এখানে দেখো 5 হচ্ছে, এখানে 5 আর 7 12, 2 হাতে 1, 6 কে 7, 6 কে 7, 7 আর 7 14 আর 5 19, 9 হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে 6.925, 6.925 হচ্ছে তোমাদের আনসার। মানে তোমাদের কোনটা হচ্ছে, ডি হচ্ছে। দেখো 6.9250, এবার এই জিরোর তো কোনো ভ্যালু নেই, কারণ কি পয়েন্টের লাস্টের দিকে আছে, মানে পয়েন্টের পরে আছে, যার জন্য আমরা এখানেও 0 বসিয়ে দিতে পারি। আমাদের ডি হবে রাইট আনসার। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে। সকলে দেখো কি দিয়েছে, বলেছে যে একজন ব্যক্তি তার বন্ধুর থেকেই 400 টাকা ধার করে, যদি তার বার্ষিক সুদের হার 5% হয়, তবে 2 বছর পর সে কত টাকা ফেরত দেয়। মানে দেখো, সুদ সমেত ফেরত দিতে হবে, তাহলে সুদ বের করতে হবে আর সুদ সমেত। তাহলে সুদ বের করার জন্য কি হবে, আসল, আর আমাদের দেখো 5% তার হলো সুদের হার, আর আমাদের দেখো 2 বছরের সুদ, তাহলে 2 বছর এখানে বাই 100। তাহলে এটা, তাহলে এইটা যেটা হচ্ছে, এটা হলো আমাদের সুদ বেরোবে। দেখো কত বেরোচ্ছে সুদ, তাহলে দেখো 5 4 5 20, না 5 2 10, 4 × 10 মানে কত হচ্ছে, 40 টাকা সুদ হচ্ছে, 40 টাকা সুদ। তাহলে এই যে মানে এই যে যে নিয়েছিল, যে ব্যক্তি নিয়েছিল, তাকে কত টাকা ফেরত দিতে হবে, 400 টাকা তো দিতেই হবে, মানে সে তো 400 টাকা নিয়েছিল, তার উপর সুদ হয়েছে আরো 40 টাকা, মানে 440 টাকা দিতে হবে। ঠিক আছে, 440 টাকা কিন্তু তাকে দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 দেখো। তাহলে বুঝতেই পারছো আমাদের রাইট আনসারটা দেখে নাও, ডি হবে রাইট আনসার। বুঝতে পারলে যে সুদ হয়েছে 400 টাকা, মানে 40 টাকা, আর 400 টাকা সে নিয়েছিল, মানে 400 টাকা তো দেবেই, তার উপরে আরো 40 টাকা এক্সট্রা দিতে হবে, দ্যাট ইজ 440 টাকা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নিই কি বলেছে। বলেছে 4 কেজি চালের দাম 6 কেজি গমের দামের সঙ্গে সমান। মানে 4 কেজি চালের দাম যা, 6 কেজি গমের দাম তাই। এবার বলেছে 1 কেজি চালের দাম 12 টাকা,
তাহলে 1 কেজি গমের দাম কত সেটা আমরা বের করতে পারবো, কিন্তু তার আগে অপশনগুলো দেখে নিই। 8 টাকা, 9 টাকা, 7 টাকা আর আমাদের 10 টাকা। এবার দেখো 4 কেজি চালের দাম যা, 4 কেজি চালের দাম যা, 6 কেজি চালের দাম তাই। তাহলে 4 কেজি চালের দাম দেখি কত, 4 কেজি চালের দাম কত হবে, 1 কেজি চালের দাম 12 টাকা হলে 4 কেজি চালের দাম কত হবে, 4 × 12 মানে হবে 4 × 12 = 48 টাকা। এবার দেখো 4 কেজি চালের দাম যা, 6 কেজি চালের দামই তাই, মানে 6 কেজি, মানে 6 কেজি গমের দাম, সরি গমের দাম কত, গমের দাম 48 টাকা। তাহলে 1 কেজি গমের দাম কত হবে, 48/6, এত টাকা, মানে 6 × 48 মানে 8 টাকা হবে। ঠিক আছে, মানে এ হবে রাইট আনসার। বুঝতে পেরেছো? আমরা কি করলাম, প্রথমে 4 কেজি চালের দাম বের করে নিলাম, আর সেটাই তো বলে দিয়েছে 6 কেজি গমের সঙ্গে সমান, গমের দামের সঙ্গে সমান। তাহলে সেটাই করে ফেললাম যে আমাদের গমের দাম তাহলে কত হলো, 48 টাকা। তাহলে 1 কেজি গমের দাম কত হবে, 8 টাকা করে। এটাই, আর কিছুই না, খুবই সহজ ছিল। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 11-এর দিকে এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 11-এর দিকে যদি তোমরা দেখো, এখানে একটা সরল করতে বলেছে, বা সরলের মধ্যে অনেক কিছু দিয়েছে, মানে অনেক যোগ বিয়োগ দিয়েছে, তার অপশনও দিয়ে দিয়েছে। তাহলে সেটা দেখো, ফার্স্টে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তোমরা জানো যে ব্র্যাকেটের কাজ আমাদের আগে হয়, তার জন্য এইটুকুর কাজ আমরা আগে করব। তাহলে সেটা কি বলেছে দেখো, দুটো যোগ আছে, তাহলে যোগটা আগে করে নেওয়াই ভালো। 8, আর দেখো কি আছে, -5, -2, -5। তাহলে এই তিনটে কি হয়ে যাবে, -5, -2, -5, এই তিনটে যোগ হবে। যেহেতু সব করার আগে মাইনাস আছে, তাহলে 5 আর 2 7 আর 5 12, তাহলে -12 হবে। তাহলে 8 তো আছে, -12, তাহলে কত হচ্ছে, 8 তো আছে আর -12 মানে কত হচ্ছে, -4। 8-এর থেকে 12 4, আর সব বড় সংখ্যার আগে মাইনাস আছে। এইবার দেখো 6-এর সাথে, দেখো 6-এর থেকে 6-এর মাইনাস দিয়ে আবার কি হচ্ছে, -4, -4। তাহলে যখন বাইরে বেরোচ্ছে 6 + 4 হচ্ছে, মানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 10। 6 আর 4 10 হচ্ছে। আবার প্রথম থেকে দেখো, ভালো করে যদি দেখি, 5 আর 3 8, একটা বেরোলো। আর আমাদের এদিকে দেখো 5 আর 2 7 আর 5 12, মানে -12। এবার -12 থেকে 8-এর থেকে 12 4 হচ্ছে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -4। আর -4 যখন বাইরে বেরোচ্ছে তখন +4 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। দেখো এই জায়গাটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে 6 + 4 মানে কত হচ্ছে, 10 হচ্ছে। ওকে, তো 10 অপশানে নেই আশা করছি। দেখো এই জায়গাটা 0 আছে, এটা 1 হবে, মানে আমাদের 10 হবে, এটা মানে তোমাদের এই হবে রাইট আনসার। ঠিক আছে, ওখানে আই গেস একটু টাইপিং এর মিস্টেক হয়েছে, আর কিছুই না, 10ই হবে, 10ই তোমাদের রাইট আনসার হবে। ওকে, তো তোমাদের আমরা দেখতে পারলাম যে আমাদের রাইট আনসার হলো কিন্তু 10। বুঝতেই পেরেছো নিশ্চয়ই সরলটাকে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 12 এগিয়ে যাব। 12-এ দেখো কি আছে, বলেছে 36490 সংখ্যাটি 6 এবং 9-এর স্থান যদি বিনিময় করে যে সংখ্যাটি পাওয়া যায় তার সঙ্গে মূল সংখ্যার পার্থক্য কত। মানে আমাদের যদি অপশনগুলো দেখে নিই, তার আগে তোমাদের এই রকম টাইপের আমি নিশ্চয়ই করিয়েছিলাম মডেলে, আগের মডেলে। দেখো 6 এবং 9 এই দুটি জায়গা নিজের জায়গার স্থান পরিবর্তন করবে, মানে 9 এখানে আসবে আর 6 এখানে যাবে। মানে সেটা যদি করো তাহলে 9 তার পরপরই চলে আসবে, তারপর 4, তারপর 6, তারপর 0। আর দেখো এটা তাহলে বড় সংখ্যা হবে, কারণ কি 3-এর পরে 9 আছে। আর যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে সেটা কত, 36490। এই দুটোর ভিতর দেখো পার্থক্য চেয়েছে, পার্থক্য মানে কি, বিয়োগফল। বিয়োগফল বের করতে বলেছে, বিয়োগফল। তাহলে বিয়োগফল মানে মাইনাস করে দেবো 0। 9-এর থেকে 16 কত হয়, 9 আর 6 15, 7 হলে 16 হয়, 4 একে 5, 5-এর থেকে 14, 9 হাতে 1, 6 একে 7, 7-এর থেকে 9 2। আর আমাদের যাচ্ছে না, তারপর 3 মিলে গেলে 0, তাহলে 2970, মানে দেখো সি হচ্ছে রাইট আনসার। 2970 কিন্তু তোমাদের সি হচ্ছে রাইট আনসার। ভালো করে দেখো তোমাদের, আমরা জাস্ট আমাদের 9 এবং 6-এর স্থানটাকে পরিবর্তন করে বিয়োগ করেছি। ঠিক আছে, সেটাই বলতে চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখো কি বলেছে এবং তার অপশনগুলো দেখে নাও। বলেছে একটি জিপ 4 ঘন্টা 30 মিনিটে 180 কিমি গেলে তার গতিবেগ কত। তাহলে গতিবেগ তোমরা জানো যে গতিবেগের সূত্র কি হয়, গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়।
দূরত্ব বাই সময়। এবার দেখো এখানে দেখো 4 ঘন্টা 30 মিনিট আছে, তাহলে 4 ঘন্টা তো আছেই, কিন্তু 30 মিনিটটাকে দেখো, 30 মিনিটটাকে আমাদের 60 দিয়ে ভাগ করে এইটাও ঘন্টাতে নিয়ে নিতে হবে। তাহলে 4 ঘন্টা যা আছে আছে, এখানে দেখো 3 দিয়ে 3 × 2 = 6, তাহলে 4.5 যদি আমরা বলি সেইটা হচ্ছে আমাদের ঘন্টা। মানে এখানে যদি এটাকে ভগ্নাংশে নিয়ে নিই, 4 × 2 = 8, 9/2 ঘন্টা। ঠিক আছে, তাহলে দূরত্ব কত আছে 180, আর এখানে কত আছে 9/2, তাহলে কত হচ্ছে দেখো 180 × 2/9, তাহলে 9 দিয়ে 9 × 2 = 18, শূন্য, তাহলে কত হচ্ছে 2 × 2 = 4, 40 কিমি/ঘন্টা। 40 কিমি/ঘন্টা, মানে এ হবে রাইট আনসার। দেখো এখানে 9/2 ঘন্টা কিভাবে আসলো, আমরা 4 ঘন্টা 30 মিনিটটাকে আমরা পুরোপুরি ঘন্টায় নিয়ে নিলাম। এবার পুরোপুরি ঘন্টায় নিতে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে, 30 মিনিটটাকে ঘন্টায় নিতে হবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ, মানে 30 মিনিট মানে হাফ ঘন্টা তোমরা জানো। তাহলে 4.5 যদি হয়, তাহলে 4 × 2 = 18, 9/2। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 14 এ এগিয়ে যাব। কি দেওয়া আছে একটু দেখি, আর তার তার অপশন গুলোও দেখে নিই। অপশনগুলি যদি দেখো, তাহলে 750, 250, 1000 টাকা আর 500 টাকা। বলেছে একজন লোক 7500 টাকা একটি মেশিন ক্রয় করে, তাহলে ক্রয় মূল্য আমরা জানি। সেটা বলছে যে পরে সে 750 টাকায় লাভ দেখে 750 টাকা লাভ রেখে সে মেশিনটা বিক্রয় করে। যদি মেশিনটি সে 8500 টাকায় বিক্রয় করতো, মানে আগে সে যত বিক্রয় করেছিল তাতে 750 টাকা লাভ হচ্ছিল, কিন্তু এবার সে বিক্রয় করেছে, দেখো বিক্রয় মূল্য আমরা জানি যে 8500 টাকা, তাহলে তার কত অতিরিক্ত লাভ হচ্ছে, মানে এটা আরো বেশি টাকায় সে বেচছে। তাহলে এখানে 750 টাকার থেকে আরো বেশি লাভ হচ্ছে, এবার সেটা কত সেটা বলতে চেয়েছে। তাহলে আগে দেখবো যে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, সেটা যদি দেখো বিক্রয় মূল্য আছে 8500 টাকা, আর ক্রয় মূল্য আছে 7500 টাকা, মানে পরের বার যে যত টাকাতে সে বেচছে। তাহলে পরের বার তার লাভ কত হচ্ছে, পাঁচে পাঁচে মিলে গেলে 0, হাতে 1, সাতের পাঁচে পাঁচে মিলে গেলে 0, 7 থেকে 8, তাহলে 1000 টাকা সে পরের বার লাভ করছে। আর দেখো আগের বার সে কত লাভ করেছে 750 টাকা, মানে আগের বার সে কম করেছিল, এবার বেশি করেছে, বাট কত বেশি, তার জন্য আমাদের বিয়োগ করতে হবে 1000 - 750। 0, 5-এর থেকে 10, 5, হাতে 1, 7-এর একে 8, 8-এর থেকে 10, 2, হাতে 1, 1 একে মিলে গেলে 0, তাহলে আমাদের হচ্ছে দেখো 250 টাকা। বি হবে রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারলে একবার ভালো করে দেখে নাও, আগে তার 750 টাকা লাভ হচ্ছিল, কিন্তু এইবার সে কি করেছে, আরো বেশি দামে বিক্রি করেছে। এবার আরো বেশি দামে বিক্রি করলে তার আগে 750-এর যেটা হচ্ছিল সেটা আরো বেশি হয়েছে, এবার সেটা কত, 1000 টাকা। তাহলে আগে 750 হলে এবার কত হবে, 250 টাকা এক্সট্রা হচ্ছে অতিরিক্ত লাভ, অতিরিক্ত লাভ বের করতে বলেছে, তাহলে 250 হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 দেখো। ওকে, তার তোমাদের অপশন গুলো দেখো। বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে এই টাইপের কোয়েশ্চেন তোমরা অনেক আগেই তোমাদের অনেকগুলো করিয়ে নিয়েছি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি এ, তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য যেটা এ, সেটা মানে 40, তাহলে এ মানে কত 40/4, 10 হবে 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে 10-এর স্কোয়ার হবে বর্গ মিটার, কত হবে 100 বর্গ মিটার, মানে বি হবে রাইট আনসার। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 15-এর বি হলো রাইট আনসার। নেক্সট আমরা এগিয়ে যাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 16-এর দিকে এবং তার অপশন গুলো দেখে নিই। বলেছে দেখো 5 মিটার আর 4 মিটার মেঝেতে 80 সেমি আর 50 সেমি টালি লাগাবে, তাহলে কতগুলি টালি লাগবে সেটাই তোমাদের কোয়েশ্চেন হয়, তোমরা জানো। তাহলে এখানে ক্ষেত্রফলের সাথে আমরা ইয়ে করি, এবার দৈর্ঘ্য প্রস্থটাকে তোমাদের সেমিতে নিতে হয়, তোমরা এই টাইপের অনেক কোয়েশ্চেনই করেছো। 5 মিটার মানে কত সেন্টিমিটার, 500 সেন্টিমিটার সেমি, আর 4 মিটার মানে কত সেন্টিমিটার, 400 সেন্টিমিটার। অতএব আমাদের মেঝের ক্ষেত্রফল কত, 500 × 400। আর ধরি, এখানে আমরা ধরে নেব, ধরি এক্সটি টালি লাগে, এক্সটি টালি লাগবে, তাহলে আমরা কি করবো, এটা ইকুয়াল টু কি হবে, এক্স ইন্টু
80 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এক্স ইকুয়াল টু কি হবে, 500 ইন্টু 400 বাই 80 ইন্টু 50। তাহলে দেখো এখানে একটা জিরো একটা জিরো, এখানে একটা জিরো একটা জিরো কেটে গেল। 4 দিয়ে দেখো 4 দুগুণ 8, এখানে 5 দিয়ে দেখো 5 দিয়ে 5 100 500 হয়ে যাবে, 2 দিয়ে আবার কত হবে 50 হয়ে যাবে, 100 কে কাটলে, তাহলে 50টি হবে। তাহলে দেখো সি এর আনসারটা তোমাদের রাইট আসছে, কোয়েশ্চেন নাম্বার 16 সি এর আনসারটা রাইট হবে, দ্যাট ইজ 50টি। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার 17 এর দিকে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 17 যেটা আছে সেটা একবার দেখে নিই। বলেছে একটি লোক তার আয়ের 25% 25% সঞ্চয় করে। যদি সে মাসিক 3000 টাকা সঞ্চয় করে তবে মাসিক আয় কত? তাহলে তোমরা একটা জিনিস এটা তো জানো যে সে যদি মানে 25 টাকা সঞ্চয় করে মানে কি, সে 100 টাকার মধ্যে 25 টাকা সঞ্চয় করে, আর বাকি যে 75 টাকা আছে সেটা সে ব্যয় করে। এবার বলেছে যে মানে 25% মানে কি, 100-র ভিতর 25, তাহলে 25 সে সঞ্চয় করছে আর 75 সে ব্যয় করছে। এবার দেখো এই যে 25% বলেছে, এটাকেই তো বলেছে 3000 টাকা। তাহলে তোমাদের বের করতে হবে কি 100% কত, 100% মানে কত, এটা বের করতে হবে। কেন, 100% মানেই তো তার আয় বেরিয়ে যাচ্ছে, টোটাল এই যে এইটা তো তার টোটাল আয়। দেখো এই যে 100 মানেই তো টোটাল আয়, 25 মানে তার সঞ্চয় আর 75 তার ব্যয়। তাহলে আমাদের 25 বলে দিয়েছে 3000, তাহলে আমাদের 100% মানে কত হচ্ছে, তাহলে 1% মানে কত হবে, 1% মানে ভাগ হয়ে যাবে তোমাদের 3000/25, আর 100% মানে কত হবে, গুণ হয়ে যাবে বাই 25। এবার দেখো 4 দিয়ে 4 25 100 হয়, তাহলে 3000 ইন্টু 4 যদি দেখো, তাহলে 12,000 টাকা তার আয়, সে 12,000 টাকা আয় করে, মানে তোমাদের বি হবে রাইট আনসার। বুঝলে, এটা ঐকিক নিয়মে খুব সহজেই করে নিতে পারবে, তোমাদের শুধু এটা মাথায় রাখতে হবে 25% মানে 3000, কিন্তু আমরা বের করব কি, আয় বের করব, মানে পুরোটা বের করব, মানে 100% বের করব। তাহলে 100% মানে 100%, ঠিক আছে, এইটুকু, এটাই, আর কিছুই না। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 যদি দেখো কি দিয়েছে এবং তার অপশন গুলো দেখে নাও। বলেছে 3 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত? তাহলে তোমরা জানো যে ঘনক বলতে আমরা কি বুঝি, আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তার সেম হয়। এটা যদি একটা ঘনক হয়, এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই 3 মিটার হবে। এটাও 3 মিটার, এটাও 3 মিটার, আর এটাও 3 মিটার। তাহলে আমাদের এই ঘনকের আয়তন কি হবে, ঘনকটির আয়তন কি হবে, আয়তন 3 × 3 × 3 হবে, মানে 3 হবে। তাহলে 3 হবে, এটা কি হয়ে যাবে, ঘনমিটার। ঠিক আছে, তাহলে 3 মানে কত হয়, 27 হয়, 3 × 3 = 9, 3 × 27 ঘনমিটার, মানে হবে তোমার বি হবে রাইট আনসার। ওকে, বি হবে রাইট আনসার। তোমরা জানো যে ঘনকের আয়তনের সূত্রটা কি, বাহুর দৈর্ঘ্যের কিউব হয়। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যের কিউব হয়, সেটা তোমাদের একটু ভেঙে দেখালাম আমি, আর কিছুই না। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 19 চলে যাব, সেটা কি দিয়েছে আর তার অপশন গুলো দেখে নেবো। বলেছে 3 5 7 ও 9 এর গড় কত? তোমরা জানো কি করতে হয়, সংখ্যা দুটির যোগফল বাই যতগুলি সংখ্যা আছে তত, মানে 3 + 5 + 7 + 9 বাই আমাদের চারটি সংখ্যা আছে, তাহলে 5 আর 3 8, 8 আর 7 15, 15 আর 9 কত হবে, 15 আর 9 হবে আমাদের 24। ঠিক আছে, বাই 4 হবে, সরি, এখানে 4 হবে, 4 দিয়ে দেখো 4 × 24 মানে 6 হবে আনসার। ঠিক আছে, ভালো করে দেখো আমাদের কি বলেছিল, বলেছিল গড় বের করতে। তাহলে এখানে যদি দেখো কত হচ্ছে, আবারও যোগ করে যদি দেখো, 5 আর 7 কত হয়, 12, 12 আর 9 কত হয়, 21, 21 আর 3 24 হয়। তাহলে 24/4, চারটি সংখ্যা ছিল, তাহলে 4 দিয়ে ভাগ করলে 6 হলো রাইট আনসার, মানে সি হবে তোমাদের রাইট আনসার। আর লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি, একেবারে লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ 20 নম্বর কোয়েশ্চেন। তার অপশনগুলো একবার দেখে নিই। বলেছে যে 0.003
0.003 এর সমান হবে। তাহলে এটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, কিন্তু তাও আমি তোমাদের করে দেব যে এখানে 3 বাই মানে পয়েন্টটাকে তুলতে বলছে, পয়েন্টটা তুললে কি হয়, পয়েন্টের পরে দেখো তিনটে ডিজিট আছে, মানে কত হবে, পয়েন্টের পরে তিনটে ডিজিট মানে হলো হাজার আসবে, হাজার। তাহলে 3/1000 হবে, 3/100 হবে না, 3/10,000 হবে না, 3/1 হবে না, 3/1000 হবে আমাদের রাইট আনসার। দেখো আমরা সেটাই করেছি। এটা খুবই সোজা ছিল। তোমাদের যেমন মডেল শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে কিছু সোজা কোয়েশ্চেন সবসময়তেই থাকে, কিছু হার্ড কোয়েশ্চেনও সবসময়তে থাকে, যেমন তোমাদের স্পিডের গতিবেগের যে যেগুলোতে হয়, মানে সময় দূরত্ব এবং গতিবেগের যে অঙ্কগুলোতে কিছু কিছু কঠিন অঙ্ক দিয়ে দেয়। তো সবগুলোই ট্রাই করবে, সবগুলোই করবে, শুধুমাত্র ইজি কোয়েশ্চেনের দিকে, ইজি কোয়েশ্চেন করবে না, শুধুমাত্র কঠিনগুলোর দিকেও নজর দেবে আর ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা তোমাদের সব রকমই আছে। তো মডেল কোয়েশ্চেনগুলো তোমাদের নোটবুকে নোট করে ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।